হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দেখেন আমার সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। দেখেন আমার ড্রয়িং রুমটা সুন্দর করে সাজিয়েছি। আজকে ঈদের দিন সেমাই রান্না করতে চলে আসছি। সেমাই রান্না করব। রান্না করার আগে সেমাইটা হালকা টেলে নিব। কুলসুম সেমাইটা হালকা টেলে নিয়ে রান্না করলে অনেক সুস্বাদু হয় এবং সুন্দর একটা স্মাইল আসে। যারা জানেন না এই টিপসটা তাদের জন্য হালকা টেলে নিয়ে কুলসুম সেমাইটা রান্না করবেন, অনেক মজা হবে এবং সুস্বাদুও হবে। আমার টালা শেষ, এবার দুধ দিয়ে দিলাম। এবার রান্না করব। অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন আমি এত অল্প একটু সেমাই কেন রান্না করতেছি। আসলে ঈদের দিন সেমাই এত খাওয়া যায় না, আর শুধু এই সেমাইটা শুধু আমার হাজব্যান্ড খাবে, বাচ্চারা খায় না, তাই আমি অল্প একটু রান্না করতেছি। কিশমিশ বাদাম দিয়ে দিয়েছি। দেখেন কিশমিশ বাদাম দেওয়া শেষ। এবার ভালোভাবে নেড়ে দিব। হালকা একটু জোশ করে নামিয়ে নেব চুলার উপরে। এই সেমাইটা চুলার উপরে রান্না করলে অনেক মজা হয়। দেখেন বলক ভালোভাবে চলে এসেছে। রান্না শেষ, বাটিতে ঢেলে নিলাম। দেখেন লুকটা অনেক সুন্দর আসছে। লাচ্ছা সেমাইয়ের জন্য ঝোল করে নিলাম। দুধটা গরম করে চিনি দিয়ে গরম করে নিয়ে আসলাম। এবার লাচ্ছা সেমাই রান্না করব। আমি লাচ্ছা সেমাই শুধু গরুর দুধের উপরে করি, কোনো পানি মিশ্রণ করি না, তাই আমার বাচ্চারা খুব পছন্দ করে লাচ্ছা সেমাইটা। আমি শুধু দুধের উপরে রান্না করি। আমি লাচ্ছা সেমাইটা ঢেলে দিয়েছি। এবার কিশমিশ বাদাম দিয়ে দিব। বেশি করে বাদাম দিচ্ছি। কিশমিশটাও দিয়ে দেব। কিশমিশটা বেশি করে দিচ্ছি যেন খেতে অনেক সুস্বাদু লাগে। কারণ সবাই রোজা রেখে আজকে প্রথম সেমাই খাবে, সবার যেন মুখে লেগে থাকে ওইভাবে রান্না করার চেষ্টা করতেছি যেন সুস্বাদু হয়। ইনশাল্লাহ সুস্বাদু হবে। আমি এবার রান্নায় চলে যাব। গরুর মাংস রান্না করব। সব মশলাগুলো পাতিলে দিয়ে দিলাম। পেঁয়াজ, রসুন, আদা, হলুদ সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কষানোর জন্য নাড়তেছি। ভালোভাবে কষিয়ে নিয়ে একটু মরিচের গুঁড়ো দিয়ে দিব। দিয়ে দিলাম মরিচের গুঁড়া। আর একটু নেড়ে ছেড়ে মশলাগুলো কষিয়ে তারপর মাংস ঢেলে দিব। মাংসটা ঢেলে দিব। এবার কষানো মোটামুটি হয়ে আসছে। মশলা কষানো শেষ। এবার মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো ভালোভাবে মিশ্রণ করব যেন মশলাগুলো ভালোভাবে লেগে যায় মাংসের মধ্যে। মাংসগুলোর মধ্যে মশলাগুলো যেন লেগে যায় ওই জন্য ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। মৃদু আছে খুব মাংসগুলো কষাতেছি যেন না লেগে যায়। ঈদের দিনে রান্না পর্যন্ত গেস্ট আসবে, সবাই খাবে। যদি দাগ টাগ লেগে যায় বা পোড়া গন্ধ হয়ে যায় তাহলে খেতে সুস্বাদু লাগবে না। আমার মাংস কষানো শেষ। এবার আলুটাও দিয়ে দিলাম। দেখেন কষানোর লোকটা অনেক সুন্দর আসছে। আলুটা একটু কষিয়ে নিতেছি। গরুর মাংসের আলুটা অনেকটা অন্যরকম একটা স্বাদ হয়, তাই আমি গরুর মাংসের সাথে একটু কষিয়ে নিই। এরপরে জল দিব। ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি। কষানো মোটামুটি শেষ। এবার পানি দিয়ে দিব। দিয়ে দিলাম পানিটা। দেখেন এবার অন্য চুলায় চলে যাব। একটু নেড়ে ছেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দিব ভালোভাবে বলক আসার জন্য। এগুলো হতে থাক। আমি এবার অন্য চুলায় চলে যাচ্ছি, পোলাও করব। চালগুলো দিয়ে নিলাম। পাতিল দিয়ে দিলাম চুলায়। তেল দিয়ে দিলাম। তেল ভালোভাবে গরম হোক। পেঁয়াজ দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে দিলাম। এগুলো ভালোভাবে ভেজে নিব। ভেজে চালটা দিয়ে দিব। কে কীভাবে পোলাও রান্না করেন জানাবেন, কমেন্টস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। আপনাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন। আমি নতুন, আমাকে সাপোর্ট করবেন। আমি চাউলটা বেছে নিব। চাউলটা দিয়ে দিলাম পাতিলে। পোলাও চালটা ভালোভাবে বেছে নেবেন। পোলাও চালটা যত ভাজা হবে পোলাওটা তত ঝরঝরে হবে। দেখবেন আপনারা এই টিপসটা কাজে লাগিয়ে। আশা করি আমার এই টিপসটা আপনাদের অনেক কাজে আসবে। যারা জানেন না তাদের জন্য বলছি, যত ভালোভাবে চালটা ভেজে নেবেন ততই পোলাওটা ঝরঝরে হবে। আমার চাল ভাজা শেষ। পানি দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যেন পাতিলে লাগে না থাকে। ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। নেড়ে ছেড়ে দিয়ে এবার ঢাকনা দিয়ে দিব বলক আসার জন্য। ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। দেখা যাক আমার পোলাওটা কেমন হয়েছে।
অনেকটা হয়ে আসছে, উল্টিয়ে দিব ভালোভাবে খুন্তির সাহায্যে। হয়ে আসছে, বেশিক্ষণ সময় লাগবে না, 1-2 বার উল্টে দিলে হয়ে যাবে। দেখেন আমার পোলাওগুলো অনেক সুন্দর হয়েছে। আরও দেখাবো পরে কেমন হয় তাও দেখিয়ে দিব। আমার পোলাওগুলো হয়ে গেছে, আমি চুলা বন্ধ করে দিলাম, ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আবার নেড়ে চেড়ে দিলাম। দেখেন অনেক ঝরঝরে হয়েছে, মাংসটা হয়ে গেছে মাশাআল্লাহ। এবার টেবিলে চলে আসছি, টেবিলে খানা দিয়ে দিলাম। দেখেন আমার ছেলে তো তাড়াহুড়া করে বাবাকে সালাম করতে চলে আসছে, মানে কার আগে কে সালাম করবে আর কে সালাম পাবে, এই জন্য পাঞ্জাবিও পরে নাই। এখন মেয়ে সালাম করছে, মেয়েকে সালামি দিতেছে ওর বাবা, সবাইকে সালামি দিতেছে। ওরা সালামি নিয়ে অনেক খুশি। ঈদটা ওদের জন্যই আসলে মজার, ঈদে সালামি নেওয়া এটাই আরেকটা আনন্দ। ওরা খেতে চলে আসছে, টেবিলে খাবার দিয়ে দিয়েছি, যার যেটা ভালো লাগবে, যেটা পছন্দ এটা খাবে। আমার ছেলে সেমাই খাচ্ছে, আমার হাজব্যান্ড হালিম খাচ্ছে। হালিম করছি, 2 রকমের সেমাই রান্না করছি, পোলাও করছি, গরুর মাংস রান্না করছি। আমার বাসুরদের ঘরে আসছি, আমার বাসুরদের ঘরে আসছি আমার বাসুরকে সালাম করতে। আমার শ্বশুর শাশুড়ি নাই, তাই বড়োদেরকে সালাম করতে হয়, আমি সবার ছোট। আমার আমাদেরকে মেহমানদারি করতেছে, কারণ এমনি তো কারো তেমন একটা দেখা হয় না, ঈদে বাড়িতে আসলে সবার দেখা হয়, কোনো অনুষ্ঠান ছাড়া দেখা হয় না। আমার আবার নুডলসও রান্না করে নিয়ে আসছে। দেখেন আমাদের সবার ফ্যামিলিগত বন্ধন অনেক সুন্দর। আমরা সবাই নুডলস খাচ্ছি, ছবি উঠাইতেছি। দেখেন সবাই মিলে, ফ্যামিলি সবাই মিলে ছবি উঠাচ্ছি। কার কেমন লাগলো আমাদের ভিডিওগুলো জানাবেন, ঈদে কার কেমন ঈদ কেটেছে তাও জানাবেন। ওরা সেলফি উঠাচ্ছে, আমার ঘরে মেহমান আসছে। দেখেন আমার বাসুরের ছেলের মেয়ে আসছে, ছেলে আসছে, ওদেরকে হালিম খাওয়াচ্ছে, ওদের চাচ্চু আর বাবা। আমার বাসুরের ছেলের জমজ ছেলে মেয়ে হয়েছে, অনেক আদর লাগে ওদেরকে। আমার বড় বাসুরের মেয়েও আসছে, সবাই মিলে খাওয়া দাওয়া করতেছে। মোটামুটি ওদেরকে নাস্তা দিচ্ছি, ওরা নাস্তা করতেছে, হালিম খাইতেছে, তরমুজ খাইতেছে, একজন এক একটা খাইতেছে। মোটামুটি সবাই আনন্দ করে ঈদ কাটতেছে। আমার মেয়েকে জেঠিমা সালামি দিছে, আমার মেজো যা সালামি দিছে, এগুলো নিয়ে অনেক খুশি, ওরা সবাই মজা করতেছে। এবার আমরা দুপুরে খাওয়াতে চলে এসেছি ডাইনিং রুমে, ডাইনিংয়ে বসে গেলাম, সবাই খাবো একত্রে দুপুরের খাওয়ার। পুরো 1 মাস রোজা রাখার পরে আজকে দুপুরে ঈদের দিন, আমরা সবাই একত্রে খাবো, এই জন্য সবাই একত্রে বসে গেলাম। সবার জন্য প্লেট সাজিয়ে নিলাম। দেখেন এই প্লেটগুলো আমার জন্য আমার হাজব্যান্ড সেই কাতার থেকে এনেছে। কার কার কেমন লাগলো আমার প্লেটগুলো জানাবেন। পুরো একটা ডিনার সেটে নিয়ে আসছে, আমি আজকে নামাইছি ঈদের দিন, দেখি কার কার কেমন লাগে জানাবেন। আমরা খাবার খাচ্ছি, দোনো মেয়ে ওদের সালামির টাকা ছবিও দিয়ে দিয়েছে। কার কেমন লাগলো ভিডিওটা জানাবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।